গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের গ্যাংটক ট্যুরের ভিডিও। এটা অনেক আগের ভিডিও ছিল, দেওয়া হয়নি, তো আজকেই ভাবলাম একটু দিয়ে দিই। এটা শুরু করেছি আমরা হচ্ছে শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা তখন পাহাড়ের কাছাকাছি এন্ট্রি নিয়ে নিয়েছি, তখন থেকে আমি ভিডিওটা শুরু করেছি। ট্রেন জার্নিটা তোমাদেরকে দেওয়া হয়নি, কারণ করা হয়নি ভিডিওটা মেনলি কারণ আমার যে হাজব্যান্ড ও রাত্রেবেলা ট্রেনে এসেছিলো, তো সঙ্গে সঙ্গে আমরা ওর লেট ছিল ট্রেনটা, তো দেরি করা হয়নি, না হলে আমাদের এই ট্রেনটা ছাড়িয়ে যেত। তো রাতে 10টার সময় আমাদের দার্জিলিং মেল ছিল, তো এই ট্রেনটা ধরেই আমরা সকালে চলে এসেছিলাম এনজেপি স্টেশনে। সেখান থেকে গাড়ি নিয়েছিলাম। তো আমি খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল, তো আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সেখান থেকেই আমরা গাড়ি নিয়ে, পার্সোনাল গাড়ি না, এটা হচ্ছে যেটা আর কি যে শেয়ার কার হয়, সেটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা অলরেডি পাহাড়ে ঢুকে গেছি। দেখো ডান দিক দিয়ে তিস্তার জলটা এতই সুন্দর, যতবারই গেছি না কেন, আমার এই নিয়ে দুবার হলো, যতবারই গেছে না কেন জলটা দেখলেই আমার পুরো মন প্রাণ ভরে যায়। পুরো ট্রান্সপারেন্ট জল, একদম সি গ্রিন কালার, খুবই সুন্দর লাগে। পাশ থেকে যখন যায় রাস্তা দিয়ে, দেখো তিস্তা, পুরোটাই তিস্তা। আমাদের পুরো গ্যাংটক থেকে, সেই নর্থ সিকিম থেকে পুরো একদম এনজেপি থেকে একটু বেরিয়ে এখান থেকেই আমরা তিস্তা পেয়ে গেছি। আর আমি গাড়িতে পুরো ঘুমাতে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের হাজব্যান্ড, মানে তোমাদের দাদাই ভিডিওটা করছিল। তো আমি খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার কেন জানি না খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমি পুরো ঘুমাতে গেছি। কিছুটা দূর পর্যন্ত গিয়ে আমি আবার উঠে গেছি। একটা ড্যাম দেখেছিলাম, যে ড্যামটা এখন আর নেই, ভেঙে গেছিলো। যেটা হচ্ছে নর্থ সিকিমে যখন বান এসেছিলো তখন এই ড্যামটা ভেঙে গেছিলো। এটা হচ্ছে দেখো ড্যামটা, তিস্তার জলটাকে আটকে রাখা হয়েছে। এইদিকে দেখো জলে পুরো নদী, পুরো ভরা নদী। আর অপোজিট সাইডে ঠিক তার অপোজিট কন্ডিশন, এখানে যেমন যতটাই জল রয়েছে ওই দিকটা ঠিক ততটাই শুকনো। আমি তো দেখে পুরো অবাক, আমি বলি এভাবে নদীর গতি না আটকানোই ভালো, তার একটা নিজস্ব গতি আছে। তো এইভাবে আটকাচ্ছি বলেই হয়তো এত বান আসছে, এত বন্যা হচ্ছে, এত কিছু। এইভাবে না আটকানোই উচিত, তার একটা স্বাভাবিক চলার পথ আছে। দেখো এদিকে জল ভর্তি, ওদিকে পুরো শুকনো, নদীর রেখাটা পুরো রয়ে গেছে। দেখো কোনো মাটিতে মানুষজন হাঁটাহাঁটি করছে, এগুলো প্রকৃতির সঙ্গে না করাই ভালো। তো এইভাবে দেখতে দেখতে আমরা গ্যাংটকের প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো দূরের ওই পাহাড়টার মধ্যে, দেখো ওটা হচ্ছে গ্যাংটক সিটি। আমরা গ্যাংটক সিটির অনেক কাছেই চলে এসেছি। দেখতে যে কি সুন্দর লাগে, হয়তো আমি গাড়ি থেকে ভিডিও করছি, অতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু সামনে যে দেখলে কি ভালো লাগে সেটা না বললে বোঝা যাবে না। আমি জানি যারা পাহাড় প্রেমী, যারা পাহাড় ভালোবাসো, তারা ঠিক বুঝতে পারবে। আর আমি তাদের মধ্যে একজন। সমুদ্র আমার ভালো লাগে না, সত্যিই ভালো লাগে না, আমার পাহাড় প্রিয়। তো এই জন্য বারে আমি পাহাড়ের কাছে চলে আসি। তাই বলে এমন না যে সমুদ্রে যাই না, সমুদ্র হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় জায়গা, তো ওর জন্য যেতে হয়, ওর শখ। দেখতে দেখতে আমরা হোটেলেও পৌঁছে গেছি। এটা হচ্ছে হোটেলের জানলা থেকে পাশেই, আমাদের হোটেল থেকে যে পাশে এমন ভিউ, সেটাই আর কি দেখছিলাম। এসে পুরো চেঞ্জ করে নিয়ে আমরা রেস্ট করেছি। আমি এতটা পরিমাণে দুর্বল হয়ে পড়েছিলাম, আমি কেন জানি না এরকম হয়েছিল, আমার কোনো সময় এমন হয় না। দেখো এটা হচ্ছে আমাদের হোটেলের জানলা থেকে আমরা ভিডিও করছিলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে রাতের পাহাড়, কি যে অপরূপ দৃশ্য, না বললে বোঝাতে পারবো না। তো এটা হচ্ছে গ্যাংটকের ট্যুর, যে আমরা গেছি গ্যাংটকে, সেটা ফার্স্ট ডে এখানেই। তো ভালো লাগলে বলো কেমন হয়েছে ভিডিওটা।